নমস্কার, আবারও চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে গিয়েছিলাম তমলুকের বর্গভীমা মন্দির। এটা 51 সতীপীঠের মধ্যে আরেকটা পীঠ। অনেক দিন ধরে যাবার ইচ্ছা ছিল, যাওয়ার হয়ে হচ্ছিল না। যাই হোক, আজকে বেরিয়ে পড়েছিলাম। ঘর থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম টিকিয়াপাড়া। হাওড়া থেকে কিভাবে যাবেন সেটা বলছি। আমরা যেভাবে গেলাম আজকে, টিকিয়াপাড়া থেকে ট্রেন ধরলাম। এখানে এটা রামতলা, তারপর দাসনগর, এগুলো কোথাও দাঁড়ায় না, না তো আমরা দাসনগরেই ধরতাম। টিকিয়াপাড়া থেকে 9:20 ট্রেনটা অনেকটা লেট করেছিল, প্রায় 10টা পেরিয়ে গিয়েছিল। আজ সানডে, আর এমনি সাউথের ট্রেনগুলো ভীষণ লেট করে। যাই হোক, লেট করেছিল। সেই লেট করতে করতে যাই হোক আমরা ট্রেনে উঠে পৌঁছিয়ে গেলাম। এটা হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে ব্রিজটা খুব সুন্দর জায়গা, তাই না? দেখতে খুব ভালো লাগছে। ট্রেনটা আমাদের ফাঁকাই ছিল, খুব বেশি ভর্তি ছিল না। যাই হোক, এটা মেছেরদার ওপর দিয়ে গেল। পাঁশকুড়াটা পাশে পড়ে থাকে, পাঁশকুড়াটা আর ঢোকে না। যাই হোক, ট্রেনে চললাম। এবার ট্রেনে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম শহীদ মাতঙ্গিনী। এই স্টপেজে, স্ট্যান্ডে আমরা নেমে গেলাম। এই স্টেশনেই আমরা নেমে গেলাম শহীদ মাতঙ্গিনীতে। তারপর ওখান থেকে নেবে কিছুটা হেঁটেই আমরা টোটো ধরলাম। টোটোদাদাকে বললাম যে আমরা কোর্ট যাব। হ্যাঁ, ওই স্টেশন থেকে কোর্ট পর্যন্ত 10 টাকা করে ভাড়া নেই এক একজনের, 20 টাকা। আমি ওখান থেকে যদি আবার মন্দির যেতাম তাহলে আবার একটু ভাড়া বেশি লাগতো, কিন্তু এখানে একটা ফলের দাদা ছিল। এই ফলের দাদা আমাদের টিকিটটা কেটে রেখেছিল ভোগের জন্য, কুপন। কেন কি 11:30 পর্যন্ত টাইম, 11:30টার পর গেলে আর আপনি আর কুপন পাবেন না। আগের দিন ফোন করে বুক করেছিলাম, কিন্তু ওনারা বলেছিলেন 11:30টার মধ্যেই আসতে হবে। কিন্তু আমাদের ট্রেন 1 ঘন্টার উপর লেট হয়ে গিয়েছিল। আমরা পৌঁছাতে প্রায় 12:30 বাজিয়ে দিল। কিন্তু যাই হোক, ওই দাদা চেনা পরিচয় ছিল বলে ওই দাদা কুপনটা নিয়ে রেখেছিলেন ভোগের। এই জন্য আর কোনো প্রবলেম হয়নি। ভোগের কুপন আপনাদের দেখালাম, 110 টাকা করে ভোগের কুপন। যাই হোক, তারপর মন্দিরের ভিতর ঢুকে গেলাম। সব জায়গাতেই তো এখন লাইন, তাই না? মন্দিরেও লাইন, পুজো দেব যার জন্য লাইন দিয়েছি। প্রচুর লাইন আছে, প্রায় 250 থেকে 300 লোকের পিছনে আমার লাইন ছিল। আর লাইনটা এমন সুন্দরভাবে গোল হয়ে ঘুরে গিয়েছিল না, দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু লাইন 250-300-র পিছনে থাক, কিন্তু খুব দ্রুত গতিতে লাইনটা এগোচ্ছিল, খুব তাড়াতাড়ি। কেন কি পুজো তো খুব তাড়াতাড়ি হচ্ছিল। ঠাকুরমশাই তো পুজোর ডালি নিয়ে একবার মাথায় ছুঁয়ে দিলেন, আবার বের করে নিয়ে চলে গেলেন, ব্যাস কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডে। কিন্তু যাই হোক, মায়ের মূর্তিও দেখেছি, মাকে ভালোভাবে পুজোও দিয়েছি। খুব ভালোভাবে দিনটা আজকে কাটিয়ে ফেললাম। তারপর ওখানে ঠাকুরমশাই জানাবার নিয়ে নিলেন। বাকি যেটা ছিল, সিঁদুর ছিল, তারপরে একটা ওড়না মতো বাঁধা ছিল, তারপরে কিছু জবা ফুল ছিল, সেগুলো আবার মন্দিরের ভিতর দিকে আবার চলে এলাম। চলে আসার পর এখানে একটা মায়ের স্থান আছে, এখানে সবাই দেখছি সিঁদুর দিচ্ছে। ওখানে আমি দিয়েও দিলাম, নমস্কার করলাম, করে আবার একটু সিঁদুর আমি নিয়েও এলাম। কেন কি এটা ঘরে আমি ব্যবহার করব, মিশিয়ে ব্যবহার করব। যাই হোক, সবাই নিচ্ছে, আমিও একটু নিয়ে নিলাম। তারপর যে ওড়না একটা দিয়েছিলেন ডালির সময়, পুজোর ডালিতে, সে ওড়নাটা আবার ওখানে সবার মতো আমিও বেঁধে দিলাম। কিছু জবা ফুল ছিল, সেই জবা ফুলও ওখানে মায়ের ওখানে দিয়ে দিয়েছিলাম। ভালো করে নমস্কার করে নিলাম, মন থেকে যা চাইলাম, দেখা যাক মা ইচ্ছা পূরণ করে কিনা। তারপরে সোজা চলে এলাম ভোগের জায়গায় না আমরা প্রথমে বসতে পাইনি। কেন কি পুজো দিচ্ছিলাম তো, ট্রেন লেট করেছিল, যার জন্য প্রথমে বসিয়ে দিয়েছিল। তা আমরা ফার্স্ট ব্যাচে বসিনি, আমরা সেকেন্ড ব্যাচে বসেছি। সে ভোগেও লাইন দিতে হয়েছিল। যাক, সেই ভিডিওটা করা হয়নি এত ভিড়ের মধ্যে। কিন্তু যাই হোক, শেষমেশ বসে গেছি। ভোগে খেতে দিয়েছে। মায়ের ভোগ প্রসাদ না খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। প্রথমে ওই আলু ভাজি, তারপরে ভাত দিয়েছিল, ভাতে নুন, তারপর লেবু ছিল, তারপর শুক্তো ছিল, মুড়ি ঘন্ট ছিল, ডাল ছিল পুরো, তারপরে মাছের পিস দিয়েছিল, বেশ ভালো, মাছের কারি করেছিল, চাটনি ছিল, পায়েস ছিল। খুব ভালো খাইয়েছে, খুবই ভালো, যাকে বলে খুবই সুস্বাদু ছিল। হ্যাঁ, মায়ের প্রসাদ মানেই সুস্বাদু, মায়ের ভোগ বলে কোনো কথা হবে না, তার জন্য না, কিন্তু খুবই ভালো হয়েছে। যাই হোক, খুব ভালোভাবে ঘুরলাম। ভিতরটা কি সুন্দর সাজানো, দেখলেন তো? দারুণ সুন্দর সাজানো, দারুণ সুন্দর। তারপর সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছে। এবার তো গন্তব্য বাড়ি, তাই না? সেই সকালে বেরিয়েছি, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। যাই হোক, আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। সিঁড়ি দিয়ে নেমে আমি দেখলাম এই সময় মায়ের মন্দিরটা একটু আপনাদের ভালো করে দেখিয়ে নিই। মায়ের মন্দিরটা দেখিয়ে নিলাম। তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম টোটো। একটু হেঁটে এলাম, হ্যাঁ, 5 মিনিটের রাস্তা। কোর্ট থেকে 5 থেকে 7 মিনিট লাগবে মায়ের মন্দির। যাই হোক, ওটা হেঁটে এসেছিলাম। তারপর যাবার সময় একটু হেঁটে গিয়ে কোর্ট থেকে টোটো ধরলাম, 10 টাকা করে নিল, একদম শহীদ মাতঙ্গিনী এই স্টেশনের সামনে নামিয়ে দিল, ব্যাস।
আমরা এবার চলে এলাম শহীদ মাতঙ্গিনী স্টেশনে। এখান থেকে অনেকে বলেছিল তমলুক থেকেও যাওয়া হয়, কিন্তু তাও আমরা খবর নিলাম শহীদ মাতঙ্গিনী থেকে গেলে আপনাদের বেশি সুবিধা হবে। আপনারা যদি যান তো শহীদ মাতঙ্গিনী থেকে যাবেন, আপনাদের ভালো হবে। হাজব্যান্ড ওই সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে, ওই ঘরটাতে টিকিট কাটা হয়। যাই হোক, কাটার পর আমরা 4টে ট্রেনে চেপেছি। এই 4টে ট্রেনটাও লেট করেছিল, সাউথের ট্রেন মানেই লেট। যাই হোক, ওই 4টে ট্রেনটা ধরে, 4টে ট্রেনটা প্রায় 4:30 4:45 বাজিয়ে দিল। ওই ট্রেনটা ধরে আবার চলে এলাম। এটাও তো গ্যালোপিন ছিল, যাবার সময়ও সেটা গ্যালোপিন ছিল, আসার সময়ও গ্যালোপিন। টিকিয়াপাড়াতে চলে এলাম।